আসসালামু আলাইকুম। আমি রিফাত হাসান আছি আজকে তোমাদের সাথে এবং আজকে আমরা বিশেষ করে হচ্ছে বিইউপি এফবিএস এর বিস্তারিত জানবো। তোমরা জানো যে বিইউপিতে সবার আগে ভর্তি পরীক্ষা হয়। তো স্বাভাবিকভাবে বিইউপির সম্পর্কে সবার আগে তোমার জানতে হবে। তুমি যদি বিইউপি এফবিএস এ ভর্তি পরীক্ষা দিবে বা দেওয়ার চিন্তা ভাবনা করছো, তাহলে হচ্ছে তোমার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ এই ক্লাসে আমরা হচ্ছে বিস্তারিত একটু তোমাকে গাইডলাইন দিব, পাশাপাশি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছু আমরা একটু খুঁটিনাটি আলোচনা করব। কেমন? দেখো, বিইউপি এফবিএসে তোমরা যারা হচ্ছে নতুন করে প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে, তা এইখানে হচ্ছে কি সায়েন্স, তারপর বিজনেস, তারপর হিউম্যানিটি, সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। তো যারা হচ্ছে সায়েন্সের তাদের জিপিএ লাগে হচ্ছে 9, যারা বিজনেস স্টাডিজ তাদের হচ্ছে 8.50, 8.5। হিউম্যানিটিসের জন্য 8.5, 8.50 লাগে। আর হচ্ছে যদি ইলিজিবিলিটি বলি, সেক্ষেত্রে 2023 এবং 2024 হবে এবছর। কেমন? সো যারা হচ্ছে 23 এবং 24 সালে এইচএসসি পাস করছে তারা হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। আর হচ্ছে এখানে যেহেতু সেকেন্ড টাইমার আছে, তো ফার্স্টে যারা হচ্ছে গত বছর পরীক্ষা দিছে তারা এই বছরও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার আসা হচ্ছে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। তো বিইউপি এফবিএসে তোমাদের বরাবরের মতো গত বছর হচ্ছে বিইউপি এফবিএসে ম্যাথ যেটা ছিল 40, এখানে তোমার কি 40 মার্ক থাকবে এবছরও। আর ইংলিশে হচ্ছে কি 25 মার্ক থাকবে এবং 10 মার্ক থাকবে হচ্ছে জিকে। যদিও একটা সময় জিকেতে তোমার 20 মার্ক ছিল, সেটা কমায় ফেলা হয়েছে। ম্যাথে ছিল 35 মার্ক, সেটা হচ্ছে বাড়ায়া 40 করা হয়েছে। অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে বা ম্যাথের খুবই ইম্পর্টেন্ট বিউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে সবচাইতে মাথায় রাখতে হবে 0.25 হচ্ছে, তুমি যদি ভুল করো অ্যান্সার 0.25 কিন্তু কাটা যাবে বিউপিতে। তো এটাও তোমার আগে ভাগে থেকে মাথায় থাকতে হবে। আদার্স পরীক্ষার হলে অনেক সময় সব অ্যান্সার করে দিয়ে আসো কিন্তু তুমি জানোই না যে সেখানে নেগেটিভ মার্ক ছিল। ঠিক আছে? এরপর আসো হচ্ছে কী কী সাবজেক্ট আছে। তো এইখানে বেসিক্যালি হচ্ছে তোমার ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং হচ্ছে কি বিবিএ জেনারেলের আছে। ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে এই সাবজেক্টগুলোতে ভর্তির সুযোগ পাবে। এরপরই যেটা হচ্ছে জানতে চাও আর কি, যে আসলে তাহলে আসন সংখ্যা কতগুলা। তো এখানে এখন পর্যন্ত 500 আছে। তো এটা যদি প্লাস মাইনাস হয়, তো আমরা যখন আপডেট একদম লাস্ট মোমেন্টে যে সার্কুলারটা ওইটা দিলে হয়তো আমরা বুঝতে পারবো। বাট এখানে যেটা আছে এখন পর্যন্ত সেটা হচ্ছে বিবিএ জেনারেল 100, ফাইন্যান্স ব্যাংকিং 100, এআইএস মানে অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 100, মার্কেটিংয়ে হচ্ছে 100, আর ম্যানেজমেন্টে 100। তো এই সিটগুলো হচ্ছে বিউপিতে আছে। সো সিটের কথা যদি বলো, সিট সংখ্যা কিন্তু বেশ ভালোই, একদম খারাপ না। তো যারা হচ্ছে প্রস্তুতি নিতে চাও বা প্রস্তুতি নিচ্ছ, তারা এটা মাথায় রেখেই কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? তো এখানে যদি 500টা সিট থাকে, তোমার তো আর 500টা সিট দরকার নাই, তোমার হচ্ছে একটা সিট দরকার। বাকিগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথার দরকার নেই। তুমি হচ্ছে তোমার একটা সিটের জন্যই প্রতিযোগিতায় পার্টিসিপেট করো এবং সেইভাবে তুমি পড়তে থাকো। ঠিক আছে? তো তুমি যদি আহ, এখন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করো, সামনে তো 2-3 মাস সময় আছে। আমরা যেটা ধরতেছি যে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে হচ্ছে বিউপিতে ভর্তি পরীক্ষা হবে। তো তোমার হাতে বেশ ভালোই সময় আছে, এই সময়টাকে তোমাকে অবশ্যই কি কাজে লাগাইতে হবে, এবং বিবিএতেই সবার আগে কিন্তু পরীক্ষা হয়, এটাও কিন্তু তোমার মাথায় থাকতে হবে। কেমন? তো সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।